ইরানের শর্ত মেনে বাধ্য হয়ে পাকিস্তানে আসলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইরানের সঙ্গে শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পাকিস্তানে রয়েছেন। যাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয় তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। যদি তারা আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে তবে আমাদের আলোচক দল নমনীয় হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন আলোচক দলকে বেশ কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। মার্কিন প্রতিনিধি দলে আরো রয়েছেন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার, তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। আরো আছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েলের গাজা যুদ্ধবিরতি আলোচনা এবং রাশিয়া ইউক্রেনের মধ্যকার লড়াই বন্ধের আলোচনায়ও এই দুজন ব্যক্তি জড়িত ছিলেন। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায় শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার আলোচনায় অংশ নেবেন। উল্লেখ্য, পাকিস্তানে অনুষ্ঠিতব্য শান্তি বৈঠকের আগে দুটি প্রধান শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। শর্তগুলো বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের, সেগুলো হলো লেবাননের যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে আগে থেকেই দুটি বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি। গালিবাফের মতে ওই দুই শর্ত হলো লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি স্পষ্ট করে বলেন, এই দুটি বিষয় নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়। বর্তমানে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ এবং লেবাননের চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইরান আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের উপর জোর দিচ্ছে। পাকিস্তানে শনিবার বিকেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইরানের প্রতিনিধি দল এখন পাকিস্তানে। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তা যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।